আজকে আমরা আলোচনা করতাম সেরকম এসএসসি যারা পাস করছেন, এসএসসি অথবা দাখিল অথবা সমমান যারা পাস করছেন, তারা আসলে এই পর্যায়ে আইয়া নিজের জীবন লইয়া কিতা চিন্তা করতাম, কিতা সিদ্ধান্ত নিতাম, কোন বিষয়গুলা তারা লাগি গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়ের দিকে তারা মনোযোগ দিতাম এই জিনিসটা নিয়ে। পুরা বিষয়টা আলোচনা করার লাগি আপনার সাথে আছি আমি জামিল আহমদ, আর আমার সাথে আছেন তাহসিন রহমান। তো আচ্ছা, আমার আজকে মনে হয় আমরা দেরি না উম, করিয়া সরাসরি পয়েন্টে ঢুকি যাই। জি তো আমার প্রথম আলোচনার বিষয় আপনারা স্ক্রিনও দেখতে পারবা, এটা হইল গিয়া 1 নম্বর রেজাল্ট নিয়ে দুশ্চিন্তা। এটা একটা ব্যাপক সমস্যা আমরা সমাজে। আর আমি যতটুকু জানি, নিউজও দেখছি যে 18 জন বা 19 জন স্টুডেন্টে আত্মহত্যা করছে রেজাল্ট খারাপ হয়। আমার মনে হয় ও টপিক দিয়ে আমরা আলোচনাটা শুরু করতে পারি। রাইট। এই যে জিনিসটা কইছেন এটা আসলে খুবই দুঃখজনক। একটা কথা হইছে যে ই রিজাল্ট রিজাল্ট না, যে কোনো লাইফে যে কোনো ধরনের যদি বিপর্যয় আয় তাইলে এর রেসপন্সে আমরা অনেক ডিসিশন লইতাম পারি, অনেক কিছু করতাম পারি, কিন্তু এটা মানে আত্মহত্যার মতো একটা জিনিস করাটা হইছে গিয়া সবচেয়ে বাজে ধরনের একটা সিদ্ধান্ত। কারণ হইছে জীবন অনেক বেশি মূল্যবান। ঠিক আছে? তারপরে যারা তো আত্মহত্যা করছেন তারা তো আর আজকে আমরা লগে নাই। তাছাড়াও অনেকের রেজাল্ট লইয়া অনেকে আছেন এমন দুশ্চিন্তাত যে তারাও আহ নিজের লইয়া আর খুশি না, বা নিজের ফিউচারে যে আরো বালাকুন্তা করা সম্ভব এটা নিয়ে অনেকে হতাশ। সরি। তো তারা লাগে আসলে কিতা আপনি কইতে পারবা? এ 1 নম্বর কথা তুমি যেটা কইছো এটা তো আসলে বলাই বাহুল্য যে রেজাল্ট নিয়ে দুশ্চিন্তা করিয়া এরপরে আত্মহত্যা করা এটা মারাত্মক কাউন্টার প্রোডাক্টিভ একটা কাম। শিওরের লাগি লাভজনক নাই, নিজের লাগি লাভজনক নাই, ফ্যামিলির লাগি লাভজনক নাই, সমাজের লাগি লাভজনক নাই। এই জিনিসটা ইলা কারণ নাই যে কেউ আত্মহত্যা করলে তার রেজাল্ট ভালো হয়ে যাব, ইলাও নাই, ঠিক না নি? আমরা তো নিয়মে যে কোনো ফেইলিয়ারের ক্ষেত্রে পার্সপেক্টিভটা ওটা হইতো যে আমি ফেল করছি, যে এখন দেখি কিলাখানি গুলো আমি বালা করতাম পারি, কিলাখানি আমি উঠতাম পারি। সমস্যা থাকবো জীবন, কিন্তু সমস্যা গুলা কিলান সমাধান করা যায় ওদিকে আমরা চিন্তা ভাবনাটা করবো। এখন ইনো যে আত্মহত্যা করে তার জেলাখান দোষ আছে, সমাজেরও একটা দোষ আছে। সমাজে তার উপরে এমন একটা প্রেসার দিয়া রাখছে, এমন একটা প্রত্যাশা তৈরি করিয়া রাখছে সমাজে যে তারা ভালো রেজাল্ট করতে না পারলে তারা মনে করে যে তারার আর কোনো ফিউচার নাই। তারা মনে করে যে তার আর বেইজ্জতর। তারা মনে করে যে তার বাপ মার বেইজ্জতর। অথচ তারা কিন্তু আসলে অত বড় নয়। আমরা সমাজের প্রেক্ষাপটে, আমরা কালচারের প্রেক্ষাপটে যারা এসএসসি বা দাখিল পরীক্ষা দেয় তারা কিন্তু আসলে অত বড় নয়। যদিও বুঝোর না, বয়স হয়ে গেছে। এরপরেও আমরা সামাজিক প্রেক্ষাপটে অনেক জিনিসের প্রতি তারা এক্সপোজার করছে না। তার বুঝ শক্তি কম। এই হিসাবে তারা ১ম ধাক্কাতেও এসএসসি বা দাখিল হইতে গেলে তার ১ম বড় হার্ডল। তো এটা আটটিয়াও যদি হে আত্মহত্যার পথ বাছিয়া নেয় কি, তাইলে এখান থেকে তো বুঝা যায় যে হে আসলে যথেষ্ট ম্যাচিউরড হইছে না। যে যার ম্যাচিউরিটি লেভেলও গেছে না, তার প্রতি সমাজ এখানে অত প্রত্যাশা রাখে। তার প্রতি সমাজ এখানে অত প্রেশার দেয়। এটা একটা সমাজের সমস্যা, সমাজের দায় নিতে হইব। রাইট। আর এই সময়টা আসলে এই যে আমরা অলরেডি তার কিন্তু 10 বছর লাখান পড়ালেখা হয়ে গেছে। তো এর ভিতরে যদি আমরা শিক্ষার ভিতরে এটা যদি না থাকে যে লাইফ লইয়া একজনের দৃষ্টিভঙ্গি কিতা হইতো, এবং জীবনে এই ধরনের সমস্যা আইলে যে একটা জায়গাতে আমি পারছি না, ফেল করছি, তাইলে এই ক্ষেত্রে আমি কোন ধরনের পদক্ষেপ নিতাম, সিচুয়েশনটারে আমি কিলা হ্যান্ডেল করতাম, এই শিক্ষাটা যদি ইনোর মাঝে না থাকে তাইলে তো ইনোর মাঝে একটা বড় ধরনের
আমরা গ্যাপ দেখতাম পারি। হুম, ট্রু। কার কারণ হইছে আমরা অনেক কিছু শিখলাম। ম্যাথস শিখলাম, সায়েন্স শিখলাম, অনেক জিনিস শিখলাম। কিন্তু লাইফ রে আমরা ফেইলিয়ার এর জায়গা থাকি লাইফ রে আমরা কিলাহান দেখ। কারণ একটা বাজে জিনিস রে একটা বাজে ঘটনা আপনার লগে ঘটলে এটারে আপনি কিতা করতে হয়? গ্রেসফুলি এটারে মানিয়া নিয়া পরে পরবর্তী পদক্ষেপে আমি কিলাখান বালা করতাম পারি। ও চিন্তাটা যদি নাই, তাইলে তো আমি অতখান ম্যাচুরিটি না আইলে আসলে ফাঁস করলেও তো খুব বেশি কিছু অর্জন করা হইছে বলে হওয়া যায় না। কারণ একজনে হয়তো ফাঁস করছে করিয়ে বেশি দুশ্চিন্তাত পড়িয়া হে আ আত্মহত্যা করে বা ডিপ্রেসড হয়ে যায়, হতাশ হয়ে যায়। কিন্তু যারা ফাঁস করছে তারারও আসলে দেখা যায় যে পার্সপেক্টিভ এর জায়গা থাকি বা বা জীবনের দৃষ্টিভঙ্গিগত জায়গা থাকি তারা কিন্তু ফিসে রয়ে যায়। তো এই জায়গাটাত একটা সচেতনতা দরকার। আমার কাছে লাগে যে আমরা যারা শিক্ষক আছি বিভিন্ন স্কুল কলেজও তারাও পরিবারের পাশাপাশি আমরা তারা স্টুডেন্টরারেও গাইড করতাম। বিশেষ করে টিচারদের একটা আইডিয়া থাকে যে আমার ও স্টুডেন্টটা দুর্বল। আমার ও স্টুডেন্টটা একটু বালা বা একটু সে আরেকটু বালা করলে ফাঁস করতে পারলো নে বা ও কারণে ফেল করছে। টিচারদের আসলে এই যে স্টুডেন্ট গুলা একটু বাদ করছে বা বাদ করার সম্ভাবনা আছে বা সামহাও হে ফেইল করে লিছে তাদের টাচে থাকা আমার মনে হয় যে আহ, শিক্ষকদেরও একটা দায়িত্ব আছে এখানে। কারণ একজন শিক্ষককে অনেক সময় আছে যে ফ্যামিলির চেয়ে স্টুডেন্টের পড়ালেখার ব্যাপারে বেশি জানেন। তো তাই আমরা যারা বিশেষ করে ক্লাসরুমও যে টিচাররা স্টুডেন্টের খুব কাছাকাছি থাকিয়া তারারে পড়াইরা তারা এই বিষয়গুলা লইয়া যদি আলোচনা করেন অবশ্যই আমরা স্টুডেন্টরে বালা করার লাগে বালা রেজাল্ট করার লাগে তারপরে হইছে গিয়ে পড়ালেখা বালা করার লাগে আমরা এটা হইমো। কিন্তু তার পাশাপাশি কেউ আছে যে খুব বালা করতো না হেও যাতে তার উপরে যে একটা বড় ধরনের ব্লো আইলো বা এক ধরনের বড় ধরনের একটা ব্যর্থতার মুখামুখি হইলে তার কিতা করতে হইব এই ব্যাপারে কেউ তার পাশে থাকলে অনেকর লাগে ইজি হয়ে যায়, অনেকর লাগে সহজ হয়ে যায়। অনেকর দেখা যায় যে মেন্টর নাই, যে একটা কঠিন ডিসিশনের সময় একজন যদি একজন মেন্টর থাকে, একজনে যদি কইয়া দেয় যে ও কাজটা তুমি করতে পারো, ওটা বালা ওটা মন্দ, তুমি ওলাখান জিনিসটারে দেখতে পারো, এলা যদি কেউ থাকে ই ই ই ব্যক্তিটা পরিবারের ভিতরে কেউ হইতে পারেন, কোনো বড় ভাই, বড় আপু হইতে পারেন বা কোনো স্কুলের স্যার ম্যাডাম হইতে পারেন। তারা যদি স্টুডেন্টদের মানে তাদের কাছাকাছি তাকিয়া বিশেষ করে এই কঠিন সময়গুলা যে রেজাল্টের সময়গুলা যদি তারা কাছাকাছি তাকিয়ে এটা করা যায়, যে তাদের একটা গাইডলাইন দেওয়া যায়, তাইলে আমার মনে হয় যে অনেক মানুষ হতাশ হওয়া ডিপ্রেস হওয়া থেকে বাঁচতে পারবো। কারণ এই সময়টা খুবই ক্রুশাল। এরপরেও আছে আবার এইচএসসি এর সময় আয় তারা ফেল করছে না, এদের মধ্যেও অনেকে এ প্লাস পাইছে না করে হতাশ। কিন্তু তার তো হতাশ না হইয়া এইচএসসির লাগি বালা করি তারে প্রিপেয়ার্ড কেলা করা যায় ওটা চিন্তা করা দরকার, রাইট? হুম। তো ইনো আচ্ছা আমরা তাইলে জি। আচ্ছা তারপরে হইছে গিয়া যারা অলরেডি পাস করিয়া একটা আজকে যারা রেজাল্ট আতো আছে এবং যারা চিন্তা করা যে এখন কিতা করতাম, এখন আমরা তারা লইয়া আলোচনা করতাম পারি। আগর পয়েন্টে আমার কিছু কথা কওয়ার আছে। আচ্ছা আ আচ্ছা। আমরা তো সমাজের দায়িত্ব, দায়বদ্ধতা এবং দায়িত্ব লিয়ে কিছু আলোচনা করলাম। এখন ইনো আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট লিয়ে আলোচনা করা দরকার। এটা আসলে অনেকের জীবনরে বাঁচাইতে পারে। জাস্ট এসএসসি স্টুডেন্ট যারা ফেল করছে তারা নয়। যেকোনো বিপদে পড়া ব্যক্তি জীবনের লাগেও উপকারী একটা জিনিস হইব। এবং এটা এই দায়িত্ব আদায় করাটা হইল গিয়া সমাজের কাম। এই জিনিসটা সমাজের দায়িত্ব। এই বিষয়টা হইল গিয়া এমপ্যাথি। আমার মনে হয় আমরা এমপ্যাথি লিয়ে কিছু সময় আলোচনা করতে পারি এবং সিম্প্যাথি এবং এমপ্যাথির মধ্যে যে পার্থক্যটা ওটা লিয়েও কিছু আলোচনা করতে পারি। রাইট। মূলত কেউ যে সময় বিপদে পড়ে
যেমন যারা এসএসসি ফেল করলো, তারা এ ধরনের বিপদে পড়ছে। তারার ব্যাপারে আমরার আচরণ কিতা হয়? আমরা সাধারণত sympathy দেখাই। sympathy দেখানি বালা, খারাপ নাই। কিন্তু sympathy র মানে কিতা? sympathy র মানে হইল গিয়ে যে, তুমি যে বিপদে পড়ছো, এটা দুঃখজনক। আশা করি তুমি বিপদ থেকে উঠে যাবে। ওটা হইল গিয়ে sympathy। এটা বালা, but it's not enough. এটা যথেষ্ট নয়। বরং sympathy থেকে এক স্টেপ উপরের বিষয় হইল গিয়ে empathy। empathy হইল গিয়া সেও কোনো বিপদে পড়ছে, তার বিপদটা নিজের মতো করিয়া ফিল করা, নিজের মনে করিয়া ফিল করা। আরেকজনের পজিশনে নিজরে বহাইয়া তার বিপদর কথাটা ফিল করা, সেন্স করা, এরপরে তার লগে রিলেট করা এবং এরপরে তারে উপদেশ দেওয়া। আমরা এই জিনিসটা করতাম পারি না। আমরা হাইয়েস্ট সিম্পেথি দেখাই। এর উদাহরণ কিতা? যে আমরা কই তোমার বিপদর লাগি দুঃখিত, কিন্তু এগো তোমার দোষ। যে মুহূর্তে বিপদে পড়ছে এই মুহূর্তে তো এই কথাটা হওয়া সুন্দর নাই। এই মুহূর্তে তো হওয়া উচিত যে তুমি বিপদে পড়ছো, কোনো হেল্প লাগলে আমারে কইও, আমি বুঝলাম তোমার কষ্ট। আমার জীবনে ওইলা কষ্ট হয়েছে। ওটা হইলো এমপ্যাথি। ওটা করা দরকার। কারণ যে বিপদে পড়ছে তার এই সময় মাথা ঠিক নাই। মাথা ঠিক থাকলে তো আর নিশ্চয়ই 18-19 জন মানুষ আত্মহত্যা করলো না। তো এটা একটা ক্রুশাল পয়েন্ট, এটা একটা কি পয়েন্ট যেটা লইয়া আমরা কাম করা দরকার সমাজ হিসাবে। রাইট। এখন জামিলের যদি কিছু করার থাকে এই পয়েন্ট লইয়া সিম্প্যাথি ভার্সেস এমপ্যাথি ওইটা করো, আর নাইলে আমরা 2 নম্বর পয়েন্টে যাইতে পারি। রাইট। আমার মনে হয় আমরা পরবর্তী পয়েন্টে যাইতাম পারি। ওকে, আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। যারা এসএসসি বাদ করছেন, দাখিলও বাদ করছেন, করার বাদে কোন একটা খারাপ সিদ্ধান্ত নিছেন, গিয়ে হতাশ হয়ে গেছেন, পড়া ছাড়ি দিছেন, তারারে আমরা আর্জ করবো যে পড়াশোনা না ছাড়ার লাগিয়া, হতাশ না হওয়ার লাগিয়া, বরং খাম চালায়া যাওয়া, যাতে করিয়া এই বিফলতাটা সফলতায় রূপ নিতে পারে। রাইট। এখন প্রত্যেকের ক্ষেত্রেও কিন্তু আমরা কথাটা প্রযোজ্য। এসএসসি বা দাখিল শেষ করি এখন আমি কিতা করতাম, এই কথাটা কিন্তু যে খালি বালা ছাত্র হল লাগে প্রযোজ্য, বিষয়টা ইলাখান নাই। যারা বালা রেজাল্ট করছে তারা লাগে প্রযোজ্য, বিষয়টা ইলাখান নাই। বরং যারা বালা রেজাল্ট করছে, যারা খারাপ রেজাল্ট করছে, যারা মাঝামাঝি রেজাল্ট করছে, সবারও এই বিষয়টা লইয়া চিন্তা করা উচিত। এবং আমরাও চেষ্টা করবো যাতে আমরা আলোচনা সবরে আমরা অন্তর্ভুক্ত করতাম পারি, সবরে লইয়া চিন্তা করতাম পারি। রাইট। এখন প্রথম পয়েন্ট হইল কি, এসএসসি বা দাখিল পাস করার পরে আমি এখন কোন কলেজে ভর্তি হইতাম বা কোন মাদ্রাসাত ভর্তি হইতাম, এই জিনিসটার সিদ্ধান্ত আমি কি লেখার নিতাম। রাইট। আমরা আহ, অনেকের লাগি এই সিদ্ধান্তটা একটু নেওয়া সহজ। যে যেমন আমি যদি আমি একটু মজা করেও কইরাম, কিন্তু এটা অনেকের ক্ষেত্রে হয়তো ওলাখানো। যে আমি সাধারণত চিন্তা করি যে কোন প্রতিষ্ঠানটা আমার বাসার একেবারে খান্দাত, বা আমার বাসার খান্দার প্রতিষ্ঠানগুলার মাঝে কোন প্রতিষ্ঠানটা বালা আছে যেখানে আমি ভর্তি হইতাম পারবো। এখানেও কিন্তু একটা জিনিস অলরেডি, যে সিস্টেম আছে কলেজে ভর্তি হওয়ার, এখানেও কিন্তু অলরেডি একটা সিস্টেম দেওয়া আছে যে কিছু বালা বালা কলেজ গুলাত কিছু একটা মানে একটা দেওয়া, ও গ্রেড ফাইলে বা ও স্কোরটা যদি থাকে এসএসসি তাইলেই শুধুমাত্র সেও ওই কলেজে ভর্তি হতে পারবো। এটা একটা সিস্টেম আছে। তো এখানেও দেখা যায় যে অনেকেরও ইচ্ছা থাকে যে না আমি ক্যান্টনমেন্টে ভর্তি হইতাম, বা আমি
অমুক কলেজে ভর্তি হইতাম। কেউর ইচ্ছা থাকে যে সরকারি কলেজে ভর্তি হওয়ার বা এমসি কলেজে ভর্তি হওয়ার। আমরা সিলেট ই ই কলেজগুলাত বিশেষ করে ইন্টারমিডিয়েট টু লেভেলও এই কলেজগুলাত ভর্তি হওয়ার লাগে অনেকেরও আগ্রহ থাকে। হুম, কিন্তু দেখা যায় যে অনেকের স্কোরের কারণে এই কলেজগুলাত এপ্লাইও করা যায় না। আবার মাদ্রাসার যারা আছেন তাদের অনেকেরই ইচ্ছা থাকে যে আ সরকারি আলিয়া মাদ্রাসাত ভর্তি হওয়ার বা ওলাখান বড় কোনো মাদ্রাসাত ভর্তি হওয়ার। তো যার মানে ইনো হয়ে কয়েক ধাপে চিন্তা করা যায়। একটা হইছে গিয়ে আমি ওলা দেখতাম পারি যে কোন কলেজটাত ক্লাস নিয়মিত হয় এবং আমি নিয়মিত ক্লাস করতাম চাইরাম। কারণ কারণ হইছে অনেক স্টুডেন্ট থাকেন যারা একটা চিন্তা থাকে যে না আমি এমন একটা কলেজে ভর্তি হইমু বা এমন একটা মাদ্রাসাত ভর্তি হইমু যেখানে আমার নিয়মিত যাওয়া লাগতো না। আর আমি কিছু স্যারর গেছে প্রাইভেটও ভর্তি হয়ে যাবো, তারার গেছে ফরমু বা আমি বাসাত আ বালা টিউটর রাখিয়া ফরমু। ইলাখান অনেকের চিন্তা থাকে। তো ই ব্যাপারে আপনার কিতা হওয়ার আছে? এই চিন্তাটা আমার কাছে খুব একটা খারাপ মনে হয় না। কারণ ইলা যেহেতু কলেজ আছে যেখানে রেগুলার যাওয়া লাগে না। ইহাত ভর্তি হইয়া যদি কেউ পালা কোনো জায়গায় প্রাইভেটও ভর্তি হয় বা কোচিং ও ভর্তি হয়, এটা খুব একটা খারাপ জিনিস নাই। তবে এটা অনেক সময় এক ধরনের ধোঁকায় পরিণত হয়। অনেকে দেখা যায় যে এমন কোন কলেজে ভর্তি হওয়ার যেখানে ক্লাস করা লাগেন না। পরবর্তীতে দেখা গেল যে ক্লাস হওয়ার চাপ না থাকায় আবার প্রাইভেটও পড়েন না। পরীক্ষা নেয়, পরীক্ষার কোনো প্রেশার নাই। এই রাইট, জিনিসগুলোর কারণে আল্টিমেটলি তার এইচএসসির প্রস্তুতি ভালো হয় না। তো এই জিনিসটা খেয়ালও রাখা লাগবে। নিজরে বুঝা লাগবে যে আমার অবস্থাটা কিটা। আমি যদি এমন কোন জায়গায় ভর্তি হই যেন ক্লাস হয় না, যেখানে প্রেশার নাই, তাইলে আমি কি আমার পড়াশোনা চালাই দিতাম পারমুনি? নাকি আমি এই ধরনের ব্যক্তি নাই যে সেলফ মোটিভেটেড। আমারে সবসময় পুশ দেওয়া লাগে। আমি যদি ও ধরনের হই যে আমারে সবসময় পুশ দেওয়ার লাগে একজন মানুষ দরকার বা একটা পরিবেশ দরকার, তাইলে অবশ্যই এমন কোন জায়গাতে আমার ভর্তি হওয়া উচিত যেখানে পড়াশোনার পরিবেশ আছে, যেখানে রেগুলার ক্লাস হয়। রাইট। ইনো আমি একটা জিনিস হালকা এড করিলেমো। এটা হইছে যে নিজরে লইয়া অনেক সময় আছে এক্সপেরিমেন্ট করার সুযোগ থাকে। কিন্তু এসএসসি এর পরে এইচএসসি এর যে ২ বছর সময়, এই সময় আসলে খুব বেশি এক্সপেরিমেন্টেশন এ যাওয়ার সুযোগ নাই। অনেক কারণ আমরা ট্র্যাক রেকর্ড জানি। অলরেডি আমরা ১০ বছর স্কুল কলেজও বা স্কুলও মাদ্রাসা খাটাই লেছি। তো আমরা জানি আমি স্কুলও কতদিন যাইতাম সপ্তাত, কতদিন যাইতাম না। প্রেশার থাকলে আমি যাইতাম। প্রেশার না থাকলে আমি যাইতাম না। অথবা কেউ আছে যে খুবই ডিসিপ্লিনড স্কুলও বা মাদ্রাসাত আসলা। যেখানে নিয়মিত যাইতেই হইতো। তারার লাগি একটা ব্যাপার। এখন তারা এটাও দেখা লাগবো যে স্কুলের প্রেসারে বা গার্ডিয়ানের প্রেসারে আমি স্কুলে অতদিন গেছি। আমি যদি এমন কলেজে ভর্তি হই যেখানে এই প্রেসারটা নাই, তাইলে আবার আমি পারমু কিনা? হুম, এটা একটা জিনিস। আবার হইছে খেউর আছে যে কোনো প্রেশার লাগে না। সবসময় ও নিজের দায়িত্ব নিজে লইয়া আ পড়ালেখা করছেন এবং সবসময় স্কুলও একটা বালা রেজাল্ট মেইনটেইন করছেন। তার নিজের উপরে যদি অতটুকু আত্মবিশ্বাস থাকে, তবেই একজনে ওলা সিদ্ধান্ত নিতে পারেন যে, ওকে আমি আমার দায়িত্ব নিজে নিলাম। কলেজও আমি যাই না যাই, আমি টিউটরের সান্নিধ্যে থাকি আমি পড়মু এবং আমি পড়ালেখাত ফাঁকি দিতাম না। এখন জিনিসটা যে আমি হঠাৎ আমার আত্মবিশ্বাস আইলো বা আমি খুবই মোটিভেটেড হয়ে গেছি এবং আমি সিদ্ধান্ত নিয়েছি ওলাখান করমু। তো ইলাখান যদি আমার আগর ট্রাক রেকর্ড থাকে তাইলে এলাখান ডিসিশন নেওয়াটা টা সহজ। কিন্তু হঠাৎ করে মোটিভেটেড হইয়া যদি আমি এক ধরনের রেভলিউশনারি ডিসিশন নেই কি যে না আমি আর নিজের মতো করে সবটা করমু। তাইলে আমার কাছে লাগে যে খুব বেশি আ আরেকটু ২ বার ৩ বার চিন্তা করিয়া ডিসিশন নেওয়া দরকার এসব ক্ষেত্রে। ট্রু, একমত। তাহলে কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে আমরা একটা গাইডলাইন পাইলাম। আমরা একটা রাইট, প্রিন্সিপাল পাইলাম যেটা হইলো গিয়া যে আমরা
সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরার অবস্থা বিবেচনা করা লাগবো। নিজরে পইলা চিনা যে আমি আসলে কতটুকু প্রেশার নিতাম পারবো। অনেক ক্ষেত্রে এই লেখা নয় যে আমি হয়তো প্রেশার নিতাম পারতাম না। কিন্তু আমি এমন এক জায়গায় ভর্তি হয়ে গেলাম যেখানে প্রেশার বেশি। এই জিনিসটা হিতে বিপরীত হয়ে যায়। এলাও অথবা দেখা গেল অথবা দেখা গেল যে আমি আসলে এখন আর হয়তো এসএসসি তে আমি সায়েন্স লইয়া পড়ছি, বাট এইচএসসি তো লিপটা একটু বেশি, জাম্পটা একটু বেশি। এইচএসসির সায়েন্স হয়তো আমার লাগি একটু বেশি কঠিন হয়ে যাব। বাট স্টিল আমি সমাজের প্রেসারে বা বিভিন্ন জিনিস চিন্তা করিয়া সায়েন্স নিলাম, হেসে দেখা গেল আমি আর পড়া কন্টিনিউ করতাম পারলাম না। তো এই জিনিসগুলো বোঝা দরকার, এবং এটা নিজে সব থেকে বালা বোঝা যাইব। নিজে পাশাপাশি নিজের খুব ক্লোজ মানুষগুলোর লগে বিষয়গুলা লইয়া পরামর্শ করা যায় যারা আপনারে চিনে। এখানেও আপনি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলিয়ে আনছেন যে গ্রুপ বাছাই করা, সায়েন্স, আর্টস, কমার্স। তো এখানেও অনেকে আছে যে সায়েন্সও এসএসসি সায়েন্স থাকলে তো অবশ্যই একজনে এইচএসসি সায়েন্স নিতে পারবো, কিন্তু সে সুইচ করে কমার্স বা আর্টসেও যাইতে পারবো। কিন্তু হুম, যে সায়েন্স এসএসসি থাকতে নিছে না, তার আসলে এই ব্যাপারে সে হয় কমার্স নিতে পারবো, আর্টস নিতে পারবো। হুম, কিন্তু অনেকের লাগি দেখা যায় যে এখন সবে আমরা কিন্তু জানি নিজের ট্র্যাক রেকর্ড। একটা হইছে কি একাডেমিক রেজাল্টটা আইছে, আমি পাস করছি, যদি সায়েন্সের 4 পাইছি, বিশেষ 5 করি, পাইছি। যদি সায়েন্সের সাবজেক্ট গুলাতে আমি বালা করি এবং আমি আমি বুঝি বুঝি যে ওকে আমি এই যে রেজাল্টটা আইছে এটা আমি নিজে খামাই করে আনছি। মানে হইছে আমি আমি প্রত্যেকটা জিনিস বুঝি। হুম, অ্যাকচুয়ালি আমি পারি। মানে অ্যাক্সিডেন্টালি আমি বালা করেছিল না, আমি পারি। বা আমি আরেকটু এফোর্ট দিলে আমি আরো বালা পারবো। হুম, এলাখান যদি তখন তাইলে অবশ্যই সায়েন্সর সায়েন্স গ্রুপও অপরচুনিটিজ আসলে অন্যান্য, মানে আমরার যে প্রেক্ষাপট এখানে সায়েন্সও যারা যাইন তারার লাগে অপরচুনিটিস বেশি। তারার লাগে সায়েন্সের পাশাপাশি অন্যান্য ভার্সিটিতে গেলে অন্যান্য গ্রুপও সায়েন্সর এরা আবার সুইচ করে যাইতে পারে। অন্যান্য সাবজেক্টও যাইতে পারেন। তারার লাগে স্কোপ গুলা বেশি থাকে। হুম, হুম, কিন্তু যদি দেখা যায় যে না আমি আমি কুলাইতাম পারতাম না, তাইলে আসলে সায়েন্স না নিয়ে আমার আসলে অন্য দুই গ্রুপের কোনো একটা নেওয়া নেওয়া আগে উচিত। কারণ আমরা যখন স্যার আসলা, আসাদুজ্জামান রাসেল স্যার, হুম, হুম। স্যারের কথা মনে আছে, স্যারে কেমিস্ট্রি পড়াইতা আমরারে। তো স্যারে কইতা যে এসএসসির সায়েন্স হইল এক গ্লাস পানি আর এইচএসসির সায়েন্স হইল একটা পুকুরের লেখান, পুকুর সমান পানি। মানে হইছে ওকে এসএসসির সায়েন্স আমি ২ বছর পড়লাম, এইচএসসির সায়েন্স আমি ২ বছর পড়লাম, কিন্তু দুইটার সমান নাই। হুম, হুম। এইচএসসির সিলেবাসটা অনেক বড় এবং অনেকটা ডাইনামিক, মানে এসএসসির তুলনায়। ট্রু। আমি যদি ফার্স্ট পেপার থাকে, সেকেন্ড পেপার থাকে, আমি যদি কোনো পেপারও খারাপ করিলে আমার ওভারঅল রেজাল্ট কমিয়ে আইয়র হুম। বা রিস্ক থাকে যার। আর এসএসসি কিন্তু টাইম বেশি থাকে না নি এইচএসসির তুলনায়। ২ বছরের বেশি সময় থাকে এসএসসি হইতে গেলে। কিন্তু এইচএসসি তো ২ বছর থেকে আরো কম সময় থাকে। সময় কমে যায়। ও হুম। ভর্তি হইতে হইতে অনেক কিছু সময় যায় কি, ভর্তি হওয়ার পরে পরীক্ষাটাও আগে হয়ে যায়। রাইট। এরপরে আরেকটা জিনিস আমি কইতাম চাইলাম। এটা হইছে যে অনেকে সায়েন্স বাদ দিয়া যে সময় অন্য গ্রুপও যাইতা চায়, তখন গ্রুপ চয়েসের ক্ষেত্রে একটা জিনিস হইছে গিয়া চিন্তাত নেওয়া দরকার যে স্টিল আমি আমার লাগি পার্সোনালি বা আমার একাডেমিক ক্যারিয়ারও পার্সোনালি আমার কিতা আমার লাগে যে একটা সবচেয়ে বেস্ট হইব ও ডিসিশনটা আমি একবারে নির্মোহভাবে চিন্তা করে নেওয়া দরকার। অনেকে আছে ওকে সায়েন্স আমি পারলাম না, কিন্তু আর্টস ল তো যাইতো না, কারণ সায়েন্স থেকে আর্টস আইছি আমার তো স্ট্যাটাস কমে যাব। ইলাখান এটা ধরে অনেকের লইব। চিন্তা ইলা থাকে বা অনেক সময় আছে হয়। ফ্যামিলিরও প্রেশার থাকে। অথচ সাধারণভাবে কিন্তু এক সাবজেক্ট আরেক সাবজেক্ট থেকে সুপেরিয়র নয়। না, নট নেসেসারিলি। হুম, আর তাছাড়া কমার্সের ক্ষেত্রে আমি একটা জিনিস কইমু যে কমার্সের ক্ষেত্রে আমরা দেশও যে
বা এট লিস্ট সিলেট আমি যতটুকু দেখছি যে কমার্স পড়ার লাগি সুবিধা একটু কম অন্যান্য সাবজেক্ট হচ্ছে। যেমন আম টিচার আমরা খুব বেশি পাই না কমার্সের যারা বালা গাইড দিয়া পড়াইবা। কারণ স কমার্সে ওভারঅল স্টুডেন্টের সংখ্যা কম। তো হুম, আমরা তো স্টুডেন্টের সংখ্যা কম মানে হইছে আমি যার কাছে পড়তাম ইলাখান মানুষও কম যারা পড়াইতে পারবা। ঠিক আছে? তারপরে ব ব সব জায়গাত সেভাবে সব জায়গাত কলেজ লেভেলও কমার্সের যে ডিপার্টমেন্ট বা যে কমার্সের যে গ্রুপটা আছে, এই গ্রুপটা স্ট্রং থাকে না। অনেক জায়গাতিলে আছে। হয়, তো হয়। আমি কমার্সের ক্ষেত্রে কমার্স নিতে চাইলে কেউ বিশেষ করে খুব বেশি যদি প্যাশন থাকে কমার্স পড়ার এবং যদি দেখেন যে আপনি যে কলেজে পড়তা মোটামুটি নিশ্চিত যে ও ২-১ টা কলেজে আপনি পড়বা। তাইলে দেখতে হইবা যে এই কলেজগুলাতে আপনার কমার্সের সুযোগ সুবিধা আছে যথেষ্ট। তারপরে আপনি ওটাও চিন্তা করতে হইবা যে আপনি বালা টিউটর পাইবানি। যার টিউটর দরকার তাইলে আগে থাকি চিন্তা করবা যে ওকে কেউর আছেন যে না তাই মেন্টর আছেন বা একের বড় ভাই আসলা কমার্সও বা কমার্সের অনেকরে চিনেন যারা তানরে পড়াইতে পারবা। তারার লাগে সুবিধা। কিন্তু যার দেখরা যে প্রত্যেকটা পয়েন্টও আপনি ফাইরা না। মানে আ কলেজও আপনি বালা ফাইরা না, আপনি মেন্টরও ফাইরা না। তাইলে আমি মনে করি যে আর্টস রে কেউ নিতে পারে। আর্টস এ পড়িয়া অনেক কিছু করা সম্ভব। বিশেষ করে যে বড়, বড় চাকরি যেগুলা আছে বাংলাদেশেও, ই চাকরির ক্ষেত্রে যদি কেউ চিন্তা করে, তাই এক্ষেত্রে গিয়া যে অনেক ক্ষেত্রে আছে আর্টসর যারা এরা বালাখররা চাকরির ক্ষেত্রে। হুম। স্পেসিফিক স্পেসিফিক পেশা ছাড়া যেমন কেউ আর্টসে পড়িয়া তো আর ডাক্তার হইতে পারত না, ইঞ্জিনিয়ার হইতে পারত না। এগুলা আলাদা বিষয়। কিন্তু ওভারঅল যদি আমরা সিনারিও দেখি, আর্টসে পড়িয়া অনেকে বালাখররা জব সেক্টরে। ট্রু। এইখানেও আরেকটা জিনিস এটার লগে আলোচনা আইয়। হ্যাঁ, জরুরিভাবে আইয়। এটা হইল গিয়া যে অনেকে আ সায়েন্স ছাড়া বাকি গ্রুপগুলারে আর্টস বা কমার্স অবজ্ঞা করে। ছোট করে দেখে। অথচ এটার কিন্তু আদৌ কোন সুযোগ আছে? এটার তো একটা সোশ্যাল কনস্ট্রাক্ট। হুম, এটা এটার যতটা না ইন রিয়েলিটি এটা যতটা না আ সত্যি এর চেয়ে বেশি আমরা মাইন্ডের ভিতরে। ওকে যেহেতু সায়েন্সে পড়া একটু কষ্ট এবং সবাই পড়তে পারে না। এর কারণে আমরা ধরিয়া নিছি যে সায়েন্স বালা। সাই সায়েন্স সায়েন্সটা বেটার, সুপেরিয়র, সুপেরিয়র। সায়েন্স বেটার। কিন্তু এটা জরুরি না যে একটা জিনিস করা কষ্ট মানেও যে সবসময় এটা এটা বেটার হয়ে যাবে। অবশ্যই বেটার হয়ে যাব। বিশেষ করে আপনি লাইফ এবং ক্যারিয়ারের পার্সপেক্টিভ থেকে যদি দেখেন, তাইলে নট নেসেসারিলি সায়েন্স নেওয়া কেউ লাগে বেটার। এটা তো আসলে মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হইল গিয়া যে প্রত্যেকটা গ্রুপেরও তার স্ব রোল প্লে করার আছে। যে প্রত্যেকটার দেখা যায় আলাদা, আলাদা কাম। আর্টসের যে কাম সায়েন্সেরই কাম নাই। কমার্সের যে কাম আর্টসেরই কাম নাই। এখন কেউ যদি জেনুইনলি কমার্স রিলেটেড টপিক ও স্কিলড হইতে চায়, তার লাগে তো আসলে কমার্স লিয়ে পড়াশোনা করা উচিত। এবং অবশ্যই। আমরা যদি ওলা হিসাব করি যে বাংলাদেশের সব মানুষ যদি সায়েন্স লইয়া পড়ে না, সব মানুষ যদি সায়েন্টিস্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমরা অজ্ঞা যাইমুনি না আমরা পিছাই যাইমু। আসলে খু তখন দেখা যাইব যে আমরার আ অনেক জায়গাতে আমরা পিছে রই যামু। হুম, যখন অনেক জায়গাতে আমরা আগুয়া গেছি। হুম। ইলাখান ক্ষেত্রে দেখা যাইব যে দেশীয় যে কাঠামো আছে, উন্নয়ন কাঠামো যদি আমি টার্ম দেই, তাইলে দেখা যাইব যে আমরা প্রচুর দক্ষ মানুষ হয়ে গেছেন। যারা দেশও তারার যথেষ্ট কর্মসংস্থান অবকাঠামো না নাই। থাকায়, কর্মসংস্থান না থাকায় তারা স্বেচ্ছায় বা অনিচ্ছায় বাইরে যাইতে পারে। জি। তাইলে একটা দেশ হিসাবে আমরা খুব বেশি উন্নত ওই যে সায়েন্সও যদি সব সাইন সায়েন্সে পড়িলেন। সব কিন্তু আবার সায়েন্সে পড়িয়া সায়েন্টিস্ট হইরা না। না, কেউ ইঞ্জিনিয়ার হইরা, ডাক্তার হইরা। ইলা না যে আমরা মানে সায়েন্সে পড়িয়া খুব বেশি মানে সায়েন্সের দিক থেকে দেশরে আগুয়া নিলাম। ইলাও কিন্তু না। না, এটা না। তো
কারণ আল্টিমেটলি আমরা সায়েন্স প্রফেশনাল লাইফটারে টার্গেট বানাইলাম। টার্গেট বানাইলাম। এখন তাইলে আমরা যদি ও এর ভিতরে সীমাবদ্ধ থাকি যে প্রফেশনালি একজনে ব্যক্তিগতভাবে কোন প্রফেশনে গিয়া কতটুক বালা করতে পারে, ইলা যদি একটা গ্রাফ বানাই যে ওকে ইঞ্জিনিয়ারিং ওর স্কোপ ওলাখান আছে, ডাক্তারির ওলাখান স্কোপ আছে, এবং আমিও এটা ওলাখান পারমু। একইভাবে কিন্তু কমার্সও যারা পড়ে এরার লাগেও কিন্তু স্কোপ আছে। অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি অনেক জায়গাত আছে যে কমার্স থাকি কেউ বালা করে ফরিয়া সে এইসব প্রতিষ্ঠানের এমন এমন ডিপার্টমেন্ট আছে যেগুলা ডিপার্টমেন্ট গুলার টপ পজিশনে যাওয়া সম্ভব, বা বিভিন্ন লেভেলে কাম করা সম্ভব। অনেক অনেক জব আছে, অনেক বালা বালা জব আছে যেগুলা পপুলার নাই, আমরা জানি না। এর কারণে আমরা আমরা এগুলার লাগে কোনো সময় চিন্তাও করি না, প্রিপেয়ার্ড হইতাম পারি না। হুম, রাইট? যেমন ইন্ডিয়াত ইন্ডিয়াত একটা 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 পপুলার ইয়ে হইলো যে অনেক মানুষ আছে অ্যাকাউন্টেন্ট হইতে চায়, হুম। বালা বড় অ্যাকাউন্টেন্ট হইতে চায়, সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট ও, এবং এটা অনেক অনেক পপুলার। অনেক পপুলার, এবং এটা এটা কিন্তু আসলে বেতন অনেক ভালো। নাফিস সালিম ওটা লইয়া একটা ভিডিও করছিল যে এসএসসি বা সিএ লইয়া যারা পড়েন তারা আসলে ইনকাম কেমন, প্রচুর ইনকাম, প্রচুর ইনকাম। রাইট? বাট এই কিন্তু জিনিসটা আমরা আমরার দেশও অজানা। জি হয়। আর ইলা তো নাই যে আপনি ধরেন আপনি দেখলা যে দেশও আপনি শুধু এখনকার যে দুনিয়া আপনার লাগে তো সারা পৃথিবী খোলা। আপনি যদি একটা সাবজেক্ট একটা ফিল্ডও বালা হয়ে যায় তাইলে আপনার লাগে তো পৃথিবী খোলা। আপনি যেকোনো জায়গাত গিয়া বালা সার্ভিস দিতে পারবা। ট্রু। যেকোনো জায়গায় যে কেউ আপনারে হায়ার করে লইব। আপনি বালা ইকোনমিস্ট হইন। আপনার আপনার পৃথিবীর প্রত্যেকটা কর্নারে আপনারে তুকাইয়া নিব। হুম। আপনি বালা ইকোনমিস্ট যদি হইন। আপনি বালা পলিটিক্যাল সায়েন্টিস্টও যদি হইন। তাইলেও তো আপনারে নিব। মানুষে নিব। আপনি যাওয়া লাগতো না। কিন্তু আমরা আসলে জেলাখান ইঞ্জিনিয়ার হইলে জেলাখান এক্সিলেন্স এর দিকে যাওয়ার একটা তাগাদা থাকে। আমরা যে আমরা দেশও বা এই ওভারঅল আমরা যে এই সাবজেক্ট গুলার ও দৃষ্টিতেও দেখি যে ওকে না, এই সাবজেক্ট তো আছি মানে আমার আসলে তেমন কিন্তু করার নাই, মোটামুটি আমি কয়েকটা বছর খাটাইলে শেষ। তো যেহেতু আর্টস থাকি গিয়া বেসিক্যালি ও সাবজেক্ট গুলা পড়া হয়, তো আর্টস নেওয়ার ক্ষেত্রে মানুষে চিন্তা করে যে আমি ওকে আর্টসে পড়লে আমি ও সাবজেক্ট গুলাও পাইমু, এবং এগুলা পড়িয়া খেও কিন্তু হয় না। তাইলে হয়, আমার আসলে কোনটা করার আছে নি। তাইলে তো আমি অলরেডি আমি পয়লা থেকেই ফিসাইয়া। হয়, তো আমরা ওই যে মানসিকভাবে আমরা কিন্তু ওই যে এসএসসি র সময়ও যারা আর্টস নেয় তারাও একটু ইনফেরিয়র ফিল করে, বা হয়। তারা ফিল করানি হয়। ট্রু। এইখানেও কিন্তু সেম সমস্যা। ১ নম্বরে যে সমস্যাটা আমরা কইছি ওটা। এটা কিন্তু সমাজের দায় নেওয়া লাগবে। এবং সমাজের চিন্তা ভাবনার মাঝে একটু পরিবর্তন আনতে হইব। এবং ওটাও সব হয়, একটা এটাও সমাজের দায়িত্ব। জি হয়। আর একটা জিনিস কিটা যে আমরার মাঝে মাঝে এজ এ নেশন চিন্তা করা দরকার। ওই যে ব্যক্তিগত আমরা কিন্তু আমরা ওভারঅল সোসাইটি বা কমিউনিটি হিসাবে আমরা উন্নত হইতাম না যদি আমরা সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট গুলো বালা না করি। হয়, ট্রু। আচ্ছা, ঠিক আছে, আমরা মনে হয় একটু একটু অ্যাডভান্সড হয়। একটু আলোচনাত গেছি কি আমরা। ক্লাস একটু অফ ট্র্যাক হয়ে গেছে। আমরা জি, আবার টপিকও ফিরি আই। মূলত তো আমরা টার্গেট অডিয়েন্স হইলা গিয়া যারা এসএসসি দিছেন বা দাখিল দিছেন অথবা তারা গার্ডিয়ান। রাইট। এখন কোন কলেজে ভর্তি হইতাম এই ব্যাপারে আমরা মোটামুটি একটা আইডিয়া পাইলাম। যে এটা নিজের অবস্থার উপরে নির্ভর করব। সো নিজরে বুঝতে হইব এবং নিজের একেবারে ক্লোজ মানুষ যারা আপনারা চিনি তারার লগে আপনি আলোচনা করতে পরামর্শ করতে করে আপনি সিদ্ধান্ত নিন। এগো কোনো এর অবজেক্টিভ আনসার নাই যে সবার লাগে একটাও বেটার। বরং যার, যার অবস্থা অনুযায়ী, যার, যার পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হইব। এবং আপনি তো আপনার পরিস্থিতি সবথেকে ভালো বুঝরা। ২ নাম্বার পয়েন্ট এখানে হইল গিয়া যে ডিপ্লোমাতে ভর্তি হবো কিনা। এই পয়েন্টটা রাখার উদ্দেশ্য ওখান যে আসলে ডিপ্লোমা বলতে যে আলাদা একটা জিনিস আছে, আলাদা একটা ডিগ্রি আছে। এই জিনিসটা আসলে
এসএসসি থাকতে বা দাখিলও থাকতে আমরা অনেকেও জানি না। পরে গিয়ে আমরার মনে হয় যে ডিপ্লোমাত ভর্তি গেলে ভালো আছে। কারণ জি, আপনার যদি তাড়াহুড়া থাকে, আপনি যদি পরিবারের বড় সন্তান হন, আপনার ফ্যামিলির ইকোনমিক ক্রাইসিস আছে, স্বাভাবিকভাবে আপনি চাইবা তাড়াতাড়ি পড়াশোনা শেষ করতা, তাড়াতাড়ি জবও ঢুকতা। এই ক্ষেত্রে কিন্তু ডিপ্লোমা একটা ভালো অপশন হইতে পারে। আপনি এসএসসি শেষ করিয়া ডিপ্লোমাত গেলা, ৪ বছর ডিপ্লোমা করলা, করার বাদে বারোই একটা চাকরি ঢুকে গেলা, শেষ। বেজাল বাট্টি। কিন্তু আপনি যদি ডিপ্লোমা বলতে যে একটা জিনিস আছে এগুলো আপনি না জানেন, তাইলে আপনি এইচএসসি ভর্তি বা এইচএসসি ২ বছর যাইবো, এরপরে অনার্স করবা, অনার্সের ৪ বছর যাইবো। এবং অনেক ক্ষেত্রে অনার্সও ডিপ্লোমার যেলাখান কর্মমুখী শিক্ষা দেওয়া হয়, অনার্সও ইলাখান কর্মমুখী শিক্ষা পাওয়া যায় না। যার কারণে অনার্সও চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক সময় এনাফ হয় না। আবার ডিপ্লোমা করার বাদে আপনি যে চাকরিত মানায় নিবাগি, অনার্স করার বাদে হয়তো সেম চাকরিতে আপনি মানায় নিতে চাইতেন। তখন হয়তো মাস্টার্স করবা ১ বছর বা ২ বছর। তো দেখা যার আপনার যদি তাড়াহুড়া থাকে তখন ডিপ্লোমা করার মাধ্যমে আপনি কিন্তু সময় বাঁচাই নিতে পারবেন। এটা একটা বিষয়। ডিপ্লোমা সংক্রান্ত আরো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। অনেকে এই পর্যায়ে থাকলে আরকি, এসএসসি বা দাখিল পর্যায়ে থাকলে স্বাভাবিকভাবে আমরার কাছে ইনফরমেশন থাকে না বেশি। অনেকে ডিপ্লোমারে আবার অনার্সের সমান মনে করিয়া ভর্তি হইছে। তার টার্গেট হইলো অনার্সর একটা ডিগ্রি অর্জন করত। তখন হ্যাঁ যদি ডিপ্লোমাত ভর্তি হয় তখন ডিপ্লোমা করার বাদে কিন্তু আবার অনার্স করা লাগে। তো তার লাগে আবার লেংথি হয়ে গেল প্রসেসটা। তার লাগে কিন্তু আবার এটা ওয়াইজ নাই। জি, আবার নার্সিং এর ক্ষেত্রে দেখো কিলাখান আছে। নার্সিং ও এইচএসসি শেষ করিয়া ডিরেক্ট বিএসসি ভর্তি হওয়া যায়, আবার ডিপ্লোমাত ভর্তি হয়ে যায়, ডিপ্লোমা করার বাদে আবার বিএসসি করা যায়। তখন বিএসসি টাইম একটু কমিয়ে আইয়, ব্যাচেলার্স এর টাইমটা একটু কমিয়ে আইয়, বাট স্টিল ডিরেক্ট ব্যাচেলার্স করা থাকিয়া বেশি সময় লাগে, আমি যদি ভুল না জানিয়া থাকি। তো এই ক্ষেত্রে এই যে আমি যে একটা সিদ্ধান্তহীনতায় ভুগলাম ডিপ্লোমাত ভর্তি হইতাম কিনা না, এটার ক্ষেত্রে আমার কোন জিনিসে আসলে হেল্প করে? জ্ঞানে হেল্প করে। আমি জানতাম আমার পরিচিত যারা ডিপ্লোমাত ভর্তি হয়েছে তারারে আমি জিগাইমু, আমার পরিচিত যারা ডিপ্লোমা শেষ করে অনার্স ভর্তি হয়েছে তারা লগে আমি মাতমু, তার কাছ থেকে আমি জানার চেষ্টা করবো। আমি যে সাবজেক্ট লয়ে পড়তাম চাইলাম ও সাবজেক্টর বড় ভাই বা বড় বোন সেওর কাছে আমি যাইমু, গিয়া বুঝবো, পাশাপাশি জানার চেষ্টা করবো। এই সময় আমি ইনফরমেশন গ্যাদার করবো বেশ করিয়া। ঠিক আছে। এই বিষয়ে জামিলুর এর কিছু করার আছে নি? না, আপনি যেটা কইছেন আমার মনে হয় যে এটা একটা বালা পদ্ধতি যে আমি আমার ই সাবজেক্টর পরিচিত যারা বড় ভাই-বোন আছেন, যারা অলরেডি একাডেমিক ক্যারিয়ারও অন্য জায়গাত হয়তো বালা কররা অথবা কোনো জবও ঢুকে গেছেন, তাই জবও কিলা কররা এবং এই জিনিসগুলা মানুষের সাথে যদি আলোচনা করেন তাইলে অনেক জিনিস সহজ হইয়া হয়। ঠিক আছে? এই জায়গাটা কি আমরা বইয়া যদি কই যে আপনি ওটা যাইন, এটা সবার লাগি ওয়ান সাইজ ফিটস ফিট ফর অল হইলে হয়তো নয়। ফিটস অল ইলা নাই। তো এর লাগি দেখা প্রচুর মানুষ যারা পরিচিত মানুষ আছেন, যারার উপরে আপনি ট্রাস্ট করতে পারেন বা যারার জ্ঞানের উপরে আপনার আস্থা আছে, তারার লগে আপনি আলোচনা করেন। এটা একটা আ পদ্ধতি হইতে এইটা পারে আমরার আপনার। আলোচনার একটা মৌলিক মূলনীতি হইয়া দাঁড়াইছে, ঠিক না নি? আজকের আলোচনা জি, যে এই জিনিসগুলো অনেক বেশি সাবজেক্টিভ, এই জিনিসগুলো অনেক বেশি রিলেটিভ। হ্যাঁ, আপনার পরিস্থিতির উপরে নির্ভর করে। ব্যক্তি হিসাবে আপনি কেমন ওটার উপরে নির্ভর করে। আপনার পরিবারের অবস্থা কিতা ওটার উপরে নির্ভর করে। সমাজও আপনার অবস্থান কিতা এটার উপরে নির্ভর করে। তো এই জিনিসগুলা তো পার্সোনালি কেউ না জানলে তার লাগে আপনার ব্যাপারে একটা সিদ্ধান্ত লইয়া দেওয়াটা জি। সম্ভব নয়। বালা সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। সিদ্ধান্ত দেওয়া সম্ভব, কিন্তু সিদ্ধান্ত দেওয়ার বাদে কিতা হইব? এই এই ব্যাপারে আ কোনো কথা থাকতো না, নিশ্চিত কথা থাকতো না। জেছা তো হইতো। আচ্ছা, এরপরে আমরার যে জিনিসটা আলোচনার টপিক এটা হইলো স্কিল ডেভেলপমেন্ট এর দিকে মনোযোগ দিব কিনা। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এখানেও আমরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নেই। আমি আমার দৃষ্টিভঙ্গি শেয়ার করি। স্কিল ডেভেলপমেন্ট করাত গিয়া আমরা অনেক সময় পড়াশোনার
সময়টারে নষ্ট করি দেই। যেহেতু আমি এসএসসি দিছি, দাখিল দিছি, এখন আমি এইচএসসি বা আলিমও ভর্তি হইব। এখন এই টাইমটা হইলো খুব অল্প সময়ে অনেক বেশি পড়া কভার করা লাগবে। সো এই টাইমে যদি আমি আমার একাডেমিক পড়াশোনার বাইরে অন্য কোনো কাজও সিরিয়াসলি মনোযোগ দেই, এটা কিন্তু আমার পড়াশোনারে মারাত্মকভাবে হিন্ডার করব। কোনো সন্দেহ নাই এতে। এখন কথা হইল গিয়া যে আমি কি তা এই এই পদক্ষেপটা নিতে রাজি নি, রেডি নি। যে আমি জানিয়া বুঝে কি এই পদক্ষেপ নিমুনি যে এইচএসসির রেজাল্টও বড়ভাবে একটা প্রভাব ফেলাইব এখন যদি আমি অন্য কোনো কামে মনোযোগ দিই। হয় অনেকের পরিস্থিতি ওলা খান, অনেকের ফ্যামিলির পরিস্থিতি ওলা খান যে তার এখনো এসএসসি পাস করিয়াও তার পরিবারের হাল ধরা লাগে, তার কোনো অপশন নাই। তার লাগি এইচএসসিটা হইল গিয়া প্ল্যান বি, তার লাগি প্ল্যান এ হইল গিয়া স্কিল ডেভেলপ করা, কোনো কামও ঢুকা, এটা ভিন্ন হিসাব। বাট ইন জেনারেল আমি যদি স্টুডেন্ট হই, আমার যদি পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা থাকে, তাইলে আমি আসলে স্কিল ডেভেলপমেন্টের দিকে এখন মনোযোগ দেওয়া আমার লাগি ওয়াইজ নেই, আমি মনে করি ওয়াইজ নাই। তবে কিছু কিছু স্কিল ডেভেলপ করা যায় যেগুলা আমার পড়াশোনার লগে সরাসরি সম্পৃক্ত। যেমন অনেকে স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হয়, এই রাইট। জিনিসটারে আমি খারাপ ভাবে দেখি না, কারণ এটা আমার এইচএসসির ইংলিশরে ইজি করিয়া দিলে দেখা যাবে আমার যদি ইংলিশ মোটামুটি ভালো হয়, আমরা এইচএসসি বা আলিমো ইংলিশের যে সিলেবাস, আমি যদি ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে যাই বা ইংলিশে প্রফিসিয়েন্ট হয়ে যাই, তাইলে আমার কিন্তু ইংলিশ সাবজেক্টটা লইয়া আর মাথা বেদনা লওয়া লাগেন না, আমার পড়াও লাগেন না। তো এটা কিন্তু লম্বা একটা প্রেশার থাকে, বড় একটা প্রেশার থাকে আমরা ছুটি দিলাম আগে আগে। তো এটা 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 সহায়ক করে। রাইট। এটা সব জায়গাতে হেল্প করে। সব জায়গাতে হেল্প করে, পরবর্তীতে এইচএসসি তো হেল্প করবো, ইউনিভার্সিটি গেলেও হেল্প করবো। বাট মোর ইম্পর্টেন্টলি এটা আমার এসএসসি পর্যায়ে হেল্প করে। এসএসসির পড়াশোনা থেকে, সরি এইচএসসি পর্যায়ে হেল্প করেন, এইচএসসির পড়াশোনা থেকে আমার হিন্ডার করেন না। রাইট। এখন অন্যান্য স্কিল যেগুলা, যেমন ফ্রিল্যান্সিং স্কিল, এগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলোর ক্ষেত্রে একই কথা যে আমি ইনকাম ওর লাগিয়ে যে স্কিল গুলা ডেভেলপ করতাম সেরকম সেনে চাই না, পকেট মানির লাগেনি, পকেট মানির লাগে যদি হয় তাহলে এখন দরকার নেই। যদি অর্থনৈতিক প্রেশার থাকে, ফ্যামিলি চালানি লাগে, তাইলে ভিন্ন বিষয়। আর নাইলে শখে বা ইনকাম করতাম, পকেট মানি, এই হিসাবে এটাত না মনোযোগ দেওয়া বলা, কারণ এইচএসসি টাইমটা খুবই শর্ট, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মানে এইচএসসির রেজাল্টের উপরে আপনার পরবর্তী জীবনের অনেক কিছু নির্ভর করবে। অবশ্যই। এখানেও আমি একটা একটু তোরা এড করবো। এটা হইছে যে যেকোনো স্কিল শিখার ক্ষেত্রেও ঠাস করে আমি মানে একটা জায়গা থেকে আমি লাফ দিয়ে একটা জিনিস করাত লাগে গেলে আসলে এটা কোনো সময়ও বিজ্ঞ কাম হয় না। এটা হইছে এখন যে স্কিল গুলা আছে এসএসসির পর্যায়ের একটা স্টুডেন্ট যে এই যে একাদশ শ্রেণীর পড়তি তাদের বেশিরভাগেরই মানে এই সিদ্ধান্তে আইতে তো একটা সময়ের দরকার যে আমি কোন স্কিলটা ডেভেলপ করতাম। হুম, এখন স্কিলর এত বেশি সরাসরি। মানে এত বিচিত্র সরাসরি এত বিচিত্র ধরনের স্কিল আছে এবং যেগুলার অনেকগুলোও আছে যে স্কিল গুলো আপনি অর্জন করলে আপনি বালা করার সম্ভাবনা, কিন্তু আমরা কিন্তু জানি না যে কোন স্কিলটা আমারে স্যুট করব। হুম, তো তো আমরা আসলে যে স্কিল ডেভেলপ করাত না লাগিয়া আমরা যদি স্কিল গুলারে এক্সপ্লোর করে যে আমি ওকে আমি আমার পড়াশোনার প্রতি ফোকাসড, কিন্তু আমার আমি দেখমু যে কোন স্কিলটা কিতা কাম করে। ঠিক আছে? বা বাস্তবতা বুঝবো। বাস্তবতা বুঝবো যে এই স্কিলটা বা কোন স্কিলর প্রসপেক্ট বালা, সামনে কোন স্কিলটা বেশি প্রয়োজন হইব মানুষের, বেশি কামে আইব। এই জিনিসগুলো এক্সপ্লোর করা দরকার। আমার মনে হয় যে এটা এক্সপ্লোর করতে পারলে আমি যখন এইচএসসি দিলাইমু তখন গিয়ে আমি যদি একটা স্কিল শিখা শুরু করি, অলরেডি আমি জানি যে কোন কোন স্কিল আছে কোন স্কিল মার্কেটর, কিলা কোন কাম কোন করে, স্কিল আমার কিলা একটা কাম জেনারেল করে। আইডিয়া তো আছে। এই
জেনারেল আইডিয়া আছে। তখন আমি কিন্তু ফুল ফ্লেজেডলি আমি খামো একটা স্কিল শিখাত আমি আত্মনিয়োগ করতাম পারব। যদি মানে এটাও অবশ্যই অবশ্যই সেই সময়ও যার প্ল্যান থাকবো। বা আমি ভার্সিটিতে ভর্তি হওয়ার লগে আমি চিন্তা করতাম পারবো, ওকে আমি ও ধরনের স্কিলর খামর দিকে আমি আগুয়া যাইমু। আমি ও স্কিলটা শিখমু। সেউর ইচ্ছা তত পারে যে আমি চাকরিত যাইমু। তো যার যেলাখান ডিসিশনটা নেয়া ইজি হয়ে যাব। তো আমি কইমু যে এক্সপ্লোর করতে পারেন আপনি। কিন্তু আপনি স্কিলটা অর্জন করার একটু বিলম্ব করেন। স্কিল অর্জন করাত লাগি গেলে দেখা যাইব আপনার যে পড়াশোনা এটাতে আপনি একটু অমনোযোগী হয়ে যারা, অথবা যতটুক সময় দেওয়া দরকার অতটুকু দিতে পারা না। কারণ সিলেবাস অনেক বড়, এর তুলনায় সময় অনেক কম হুম, এইচএস এর। ট্রু। এর থেকেও তুমি যে জিনিসটা বলছো ওটাও আসলে বাস্তব যে দেখা গেল এসএসসির সময়টা আমি একটু এক্সপ্লোর করলাম। আমি একটু বুঝলাম কোন স্কিল কিলান কাম করে, কোনটা কিলাম কাম করে। যেমন আমরা অনেকে মনে করি না যে ফ্রিল্যান্সিং হইল গিয়া একটা স্কিলর নাম, যে একটা দিয়া ঘরে বইয়া ইনকাম করা যায়। অথচ জিনিসটা তো ইলাখান নাই। ফ্রিল্যান্সিং একটা জনরার নাম, একটা ধারার নাম। যেখানের মাঝে অনেক স্পেসিফিক খাম আছে। আপনি যেকোনো একটা স্পেসিফিক খামরে চুজ করা লাগবে। তো জাস্ট ফ্রিল্যান্সিং তো শিখা যায় না। একটা স্কিল ডেভেলপ করা যায়, ওই স্কিল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। এনিওয়ে, তো এই জিনিসগুলো আসলে এক্সপ্লোর করতে অনেক সময় লাগে। ওটার লাগি এসএসসি বা দাখিল লেভেলও বেশি প্রেশার না নিয়া আমরা এক্সপ্লোর করলাম। আর এইচএসসি শেষ করিয়া আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর ব্যাপারে আরো সিরিয়াসলি মনোযোগ দিলাম। এবং এই কথার মাধ্যমে আমরা লাস্ট পয়েন্টে আইয়া পৌঁছলাম, যে পয়েন্টটা হলো গিয়ে এইচএসসি প্রস্তুতি। এইচএসসির প্রস্তুতি আমরা কিলা নিতাম। সামনে এইচএসসি এক্সাম আছে, এবং যারা এসএসসি পাস করিয়া এখন যারা এইচএসসি ভর্তি হইছেন বা হইবা, তারাও সামনে এইচএসসি পড়বা। অলমোস্ট ২ বছর, ২ বছর থেকে কিছু কম সময় আছে। এরপরে আবার এইচএসসি এক্সাম দেওয়া লাগবে। তো এই সার্বিকভাবে এই বিষয়টা লইয়াও আলোচনা করাটা অত্যন্ত জরুরি। কিন্তু আমার মনে হয় আজকে আসলে সময় কমিয়ে আইচ্ছে। আজকে হয়তো আমরা এই বিষয়টা লইয়া আলোচনা করতাম পারতাম না। আমরা ইনশাল্লাহ নেক্সট এপিসোড ও বিষয়টা লইয়া আলোচনা করব। যাতে এইবার যারা এইচএসসি পরীক্ষা দিব তারা লাগিও আলোচনাটা উপভোগ্য এবং হেল্পফুল হয়, বেনিফিশিয়াল হয়। পাশাপাশি যারা পরবর্তীতে এইচএসসি ভর্তি হইব, ইন্টারও ভর্তি হইব, কলেজে ভর্তি হইব এবং পরীক্ষা দিব, পড়াশোনা করব, তারা লাগিও যাতে আলোচনাটা ফলপ্রসূ হয়। আপাতত আমার পক্ষ থেকে আজকে আর কোনো আলোচ্য বিষয় নাই, আলোচনার বিষয় নাই। জামিলার সাইড থেকে যদি কিছু থাকে তাইলে কইতে পারো, আর না থাকলে আমরা আটাই দিতাম পারি। আচ্ছা, আজকের আলোচনা আপনার শুনিয়া আপনারা জানাইবা আপনার কিলা লাগলো। সেও যদি তোরা হইলেও হেল্প হয়, তাহলে ওটাও আমরার এই আলোচনার সার্থকতা। তাছাড়া যদি কেউর কোনো ইচ্ছা, কোনো সাইন যে আমরা ও বিষয় লইয়া আলোচনা করি, আপনারা অবশ্যই কইবা। আমরা যদি দেখি যে আমরা এটা পারমু আলোচনা করতাম, আমরা অবশ্যই করব। অথবা যদি কোনো কারণে মনে হয় যে ব্যক্তিগতভাবে আমরা পরামর্শ দিয়ে হেল্প করতাম পারবো কোনোভাবে, তাইলে আপনারা আমরারে নক দিতে পারবা, এটা কোনো সমস্যা নাই। আর পাশাপাশি যদি মনে হয় যে আপনার এইচএসসি ভর্তিচ্ছু কোনো ফ্রেন্ড রে, অথবা কোনো ছোট ভাই রে, অথবা তারার কোনো গার্ডিয়ান রে ভিডিওটা দিতা, দেখাইতা, এটাও করতে পারবা, কোনো সমস্যা নেই। সবাই ভালো থাকুক। আজকের আল্লাহ মতো হাফেজ। আমরা বিদায় নিই। আসসালামু আলাইকুম।